তখন আর সে দল অথবা কোনো গোষ্ঠীর দিকে উনি তাকান না। ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, ওনার কারণে আসলে আমার এখানে আসা। এবং এই পূজা উদযাপন ফ্রন্ট তৈরি হয়েছে শুধু সনাতনীদের সুখ দুঃখের যেন সাথী হতে পারে এই কারণে। এবং নারায়ণগঞ্জ জেলা যে কমিটি হয়েছে সেই কমিটির উদ্যোগে আজকের এই মত বিনিময় সভার যারা করেছেন আয়োজকদের আমি ধন্যবাদ জানাচ্ছি, মহানগর এবং জেলা কমিটিকে। আমি একটি কথা বলতেই হবে। আমার পূর্ববর্তী বক্তায় একজন বলে গেছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি বলেছেন মদ গাঁজা বন্ধ করতে হবে। সেই মিটিংয়ে আমি ছিলাম। আসলে বিষয়টা ওইরকম ছিল না। আমাদের মধ্যে থেকে একজন বলেছিলেন যে পূজার এই কয়দিন যেন মেলা যে হয় সেই মেলাতে যেন মদ গাঁজা যেন বিক্রি টিক্রি না হয়, সেদিকে আপনি একটু খেয়াল রাখবেন। তখন উনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন যে ওই 5 দিনের জন্য কেন বন্ধ থাকবে, সারা সময়ের জন্যই, সারা বছরই বন্ধ থাকবে, মদ গাঁজা টদ গাঁজা এখানে চলবে না। উনি শুধু এই কথাটা বলেছিলেন। কিন্তু আমি একজন সাংবাদিক, তো সাংবাদিকরা আমরা এটাকে অন্যরকম একটা রং দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার এগেনস্টে আমরা এই কথাটা বলেছি। কারণ আমি যদি উপস্থিত না থাকতাম সে মিটিংয়ে তাহলে আমিও সেটাই মনে করতাম, আসলে নিয়ে এমন কথা বলেননি। তো যাই হোক, এটা অনেকে ভুল বুঝছেন। আমি আপনাদেরকে বিষয়টা পরিষ্কার করে দিচ্ছি, উনি এই কথা বলার লোক না এবং বড় নয়। উনি আমাদের সনাতনীদের পাশে সবসময় থাকেন। গত বছর 5ই আগস্টের পরে আপনারা জানেন একটা বিশেষ মহল শাহবাগকে উত্তাল করে রেখেছিল এই সনাতনী ব্যানারে। সেই আন্দোলন মানে এই সরকারকে, ডক্টর ইউনূস সরকারকে উৎখাতের জন্য তারা উঠে পড়ে লেগেছিল একটা বিশেষ এজেন্সির মদতে। কিন্তু ওনার সহযোগিতায় অপর্ণা রায়ের এই পূজা ফ্রন্টের কারণে আমরা সেগুলো নস্যাৎ করতে পেরেছি। কারণ আমরা আসলে সবাই বাংলাদেশি, এই বাংলাদেশটাকে আমরা আমাদের মতো করেই পেতে চাই। আর আরেকটা কথা, আমরা আসলে শারদীয় দুর্গোৎসবের মত বিনিময়ে বলছি, ওই ব্যাপারে একটু কথা বলি। নারায়ণগঞ্জ তো আসলে জানেন সবসময়ই এটা মানে দুর্গাপূজার শহর। আমি যখন ছোট তখন আমার বাড়ি পোস্তগোলা, আমি লুকিয়ে লুকিয়ে চলে আসতাম এই পূজা দেখার জন্য, এই লাইটিং দেখার জন্য। কারণ ঢাকাতে তখন এরকম ছিল না। তো তখন থেকে দেখেছি যে এখানে যে পূজার যে জৌলস সেটা কিন্তু এখনও আছে। কিন্তু কিছু কিছু কারণে আমাদের এই জৌলসতা আমরা হারিয়ে ফেলতেছি। তো প্রশাসন যারা আছে, প্রশাসনের লোকজন তো থাকবেনই। এবং আমাদের পূজা ফ্রন্টের নেতৃবৃন্দকে বলবো তারা যেন ভলেন্টিয়ার দিয়ে প্রত্যেকটা পূজা মণ্ডপে সহায়তা করে, যেন কোনো ঝামেলা না হয়। তার কারণ আমরা কেন বন্দি থেকে পূজা করব? আমাদের কেন পুলিশ পাহারা কেন দেবে? আমরা তো আমাদেরকে পাহারা দেব। আর আমরা সনাতনীরা একটু নাজুক প্রকৃতির, আমরা মনে একটু বেশি ভয় পাই। ঘুরে দাঁড়ালে কিন্তু আমরাও যে কিছু সেটা দেখাতে পারি, দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আমরা যেন লড়তে পারি। এজন্য আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে, একত্রিত হতে হবে। আর বাংলাদেশটাকে আমাদের বা আমার মনে করতে হবে। আমরা যে সবাই বাংলাদেশি সেটা আমাদের ভুলে গেলে চলবে না। তাই পূজা উদযাপন ফ্রন্টকে বলবো তারা যেন প্রত্যেকটা পূজা মণ্ডপে তাদের ভলেন্টিয়ার, ওনাদের সাথে সাথে আমাদের ভলেন্টিয়ার, পূজা ফ্রন্টের ভলেন্টিয়ার রাখেন। এবং রাস্তাঘাটে যে যানজট সৃষ্টি হয়, অন্যান্য জনসাধারণ যারা আছেন, যারা পূজাতে সম্পৃক্ত না, তাদের যেন অসুবিধা না হয় সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। এবং হয়তো পূজা উদযাপন ফ্রন্টের পক্ষ থেকে আপনাদেরকে বলবে যে কিছু আর্থিক সহায়তা তারা বিভিন্ন পূজা মণ্ডপে যেখানে দরকার সেখানে তারা প্রদান করবে। এবং তাদেরকে বলবো একটা নারায়ণগঞ্জের সেন্ট্রাল একটা কেন্দ্র খুলতে, সহায়তা কেন্দ্র, যেখানে একটি নাম্বারে ফোন দিলে যেন তারা দূরে চলে যেতে পারে কোনো অসুবিধা হলে, এবং প্রয়োজনে আমাদেরকে ডাকলে আমরাও যেন চলে আসতে পারি। কারণ আমার বাড়ি নারায়ণগঞ্জের একদম বর্ডারে, পোস্তগোলা, শ্যামপুর, আমিও চলে আসতে পারবো লোকজন নিয়ে। অতএব আপনারা এবার নির্বিঘ্নে পূজা করবেন এবং পূজার সময় যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের মাঝখান থেকে যেন না ঘটে সেদিকেও আমরা খেয়াল রাখবো। আর একটা জিনিস,
আমরা আমাদের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা তো একটা আসলে বাগানের মতো, তাই না? মুসলমান ভাইয়েরা যারা আছেন বা অন্য ধর্মের যারা আছেন তারাও বাগানের একটা ফুল নষ্ট হলে যেমন সৌন্দর্য নষ্ট হয়ে যায়, এমনও যদি সনাতনীদের উপর কোনো অত্যাচার হয় তাহলে সে বাংলাদেশের সৌন্দর্যই নষ্ট হবে। তাই আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে আমরা মিলেমিশে যেন আমাদের সমস্ত ধর্মের সেই আচার অনুষ্ঠান আমরা পালন করতে পারি, নির্বিঘ্নে পালন করতে, এবং এই দেশটাকে আমাদের মনে করতে পারি, সেই সহায়তা আমাদেরকে করবেন। সবাইকে ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ সম্মানিত অতিথিকে।